যে চাকরিতে কয়েক বছর পর পর বদলি হয় বা ২-৩ বছর পর পর বদলি হয়, সেই চাকরি করে অসুবিধা যেমন আছে তেমন বেশ মজাও আছে। কয়েক বছর পর পর নতুন জায়গা, নতুন মানুষ, নতুন পরিবেশের সাথে পরিচিত হওয়া যায়। আবার ফিল্ড লেভেলে কাজ করলে কাজের সূত্রেই অনেক জায়গায় ঘোরা যায়। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে, "তুমি এত সময় কিভাবে পাও?" আসলে আমার জবের নেচারটা হচ্ছে খুব রুট লেভেলে বা রুরাল এরিয়ায় ঘুরে বেড়াতে হয়। যখন ঘুরতে যখন ঘুরতে না অ্যাকচুয়ালি অফিসের কাজে বাইরে যাই, আসার পথে বা যাওয়ার পথে কোনো সুন্দর লোকেশন দেখলে সেইখানে খুবই অল্প সময়ের জন্য থামি, একটু ভিডিও করি। আ এই জিনিসটা মোটামুটি বাইরে যাওয়ার যে কষ্টটা, সেই কষ্টটা অনেকাংশে প্রশমিত করে। আর একই সাথে আ একদম লোকাল এরিয়া, গ্রাম বা গ্রামের পরিবেশের সাথে মিশে যাওয়া যায়। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে, আমরা ঘুরতে যাই কোথায়? কক্সবাজার, তারপরে যাই বান্দরবন বা এরকম ভালো, ভালো জায়গায় আমরা ঘুরতে যাই। কিন্তু একদম লোকাল বা গ্রামীণ এরিয়াতে আমরা নরমালি ঘুরতে যাই না। এগুলো তো আমাদের কাছে মনে হয় যে হরহামেশা বিষয়। চোখের সামনেই দেখি। কিন্তু প্রত্যেকটা লোকালয়ের বা প্রত্যেকটা থানার আলাদা একটা সৌন্দর্য আছে। যেমন আমি যদি আমার টাঙ্গাইলের কথা বলি, টাঙ্গাইলের প্রায় প্রত্যেকটা থানায় আমি ঘুরেছি। সবচেয়ে বেশি ঘুরেছি আমার কালিহাতীতে, ঘাটাইলে, মধুপুরে, ধনবাড়ি, গোপালপুরে। ধনবাড়ি, গোপালপুর, মধুপুর, ঘাটাইলে অবশ্য কাজের সূত্রে ঘুরেছি। মানে পাশাপাশি ১০ থেকে ১৫ কিলোমিটার একেকটা থানার ডিসট্যান্স হলেও আ এই আ থানার বা ভৌগোলিক এরিয়ার চরিত্রগত বেশ কিছু পার্থক্য আছে। এই জিনিসগুলো একদম রুট লেভেলে না গেলে উপলব্ধি করা যায় না। আমার ভিডিওতে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এই রেস্টুরেন্টটা একদম একটা ধান ক্ষেতের মধ্যে। বর্ষাকালে মনে হয় রেস্টুরেন্টের নিচে পানি থাকে এবং বর্ষাকাল না এখন, এখনো রেস্টুরেন্টের সৌন্দর্যটা অসাধারণ। একদম সবুজ, মানে গাঢ় সবুজের মধ্যে একটা রেস্টুরেন্ট। আমরা যখন গিয়েছিলাম তখন অবশ্যই রেস্টুরেন্টটা খোলা ছিল না। রাস্তার পাশে দেখে আমরা থামলাম। একদম কাঠের একটা রেস্টুরেন্ট। গিয়ে ভিডিও করলাম। আ একটা বিকেল ১ কাপ কফি হাতে এই রেস্টুরেন্টে বসে একদম সুন্দর কাটিয়ে দেওয়া যাবে। তারপরে যদি বাচ্চা বা পরিবার নিয়ে যাওয়া যায়, তারাও খুব আনন্দ পাবে। এই ভিডিওটা আমি করেছি মাত্র ৫ মিনিট আমি এই রেস্টুরেন্টের মধ্যে ছিলাম। আমি ঈশ্বরগঞ্জ থেকে ফেরার পথে গৌরীপুরের গৌরীপুর ক্রস করার পরে ময়মনসিংহের ঠিক কাছাকাছি এই রেস্টুরেন্টটা ছিল। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, ভালো লাগবে।